চ্যাপ্টার করে দিয়েছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لتأمرن بالمعروف وتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجاب لكم أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যে রব্বুল আলামিন আমাদের পবিত্র একটি দিনে, আজকে এই শুক্রবারে জুমআর দিনে আমাদেরকে মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার এবং কিছু আমল করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে আলোচনার সংক্ষিপ্ত যে বিষয়বস্তু সেটা হচ্ছে দাওয়াতের গুরুত্ব, ফজিলত এবং পদ্ধতি। আজকে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক আল্লাহ আমাকে দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। যখন আল্লাহর কোনো বান্দা তার পবিত্র ঘরে বসে, তার পবিত্র ঘরগুলোর কোনো একটি মসজিদে বসে, যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর পবিত্র কোনো ঘর মসজিদে বসে একত্রিত হয়ে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারুসুনাহু বাইনাহুম, এবং এই কোরআনের মধ্যে কি আছে এটা পরস্পর জানার জন্য আলোচনা করে। যখন আল্লাহর কোনো বান্দা, কিছু বান্দা আল্লাহ তাআলার পবিত্র একটি ঘরে সমবেত হয়, সমবেত হয়ে যখন কোরআন পাঠ করে এবং কোরআনের মধ্যে কি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন, এইটা যখন বোঝার উদ্দেশ্যে আলোচনা করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ এই মানুষগুলোর উপরে শান্তি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার একান্ত রহমতের মাধ্যমে এই সমাবেশটিকে বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। ওয়া খাফফাতহুমুল মালায়েকা, এবং আল্লাহ একদল ফেরেশতাকে পাঠিয়ে দেন, এই ফেরেশতারা তাদেরকে প্রোটেকশন দিয়ে তাদেরকে ঘিরে রাখে সার্বক্ষণিক। সুবহানাল্লাহি বিহামদি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই আলোচনা সভায় মানুষজন কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করে মানুষকে নিয়ে, আর আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদিহি, আমরা মানুষরা যে এই যে একটা সমাবেশ করে একটা আলোচনা সভা করে আমরা আলোচনা করছি, এটা দেখে আল্লাহ এত পরিমাণ খুশি হয় যে আল্লাহ সমগ্র ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমাদের বিষয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত মসজিদের মুসল্লি, দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি এই কোরআনের দাওয়াত দিয়ে তাবলীগ করেন, আপনি এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেন। কি দিয়ে পৌঁছাবেন মানুষের কাছে? আল্লাহ বলছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর নবী, তোমার উপরে আল্লাহ যা নাজিল করেছেন, তোমার উপরে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, সেই নাজিলকৃত কিতাবের মাধ্যমে তোমরা দাওয়াত প্রদান করো মানুষকে। তুমি তো আল্লাহ তাআলা এটার গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন যে ফাইনলাম তাফাল, তুমি যদি এই কোরআনের মাধ্যমে দাওয়াত প্রদান না করো মানুষকে, হে নবী, তুমি যদি এই কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত প্রদান না করো, আল্লাহ তাআলা বলছেন যে ফাইনলাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আল্লাহ নবী, আপনাকে আমি যে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি জমিনে, এই রিসালাতের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেননি। কত বড় ধমক!
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধমক দিচ্ছেন যে দাওয়াতি কাজ করো, যদি ঠিকমতো দাওয়াতি কাজ না করো, যদি আমার কাছে সাক্ষী থাকে একজন মানুষের কাছে তুমি দাওয়াত পৌঁছানো, এরকম যদি আমি জানি, এরকম যদি আমার নজরে আসে যে তুমি একজন মানুষের কাছে দাওয়াত পৌঁছাও নাই, তাহলে তুমি তোমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে আদায় করোনি। তার মানে দাওয়াত প্রদান করা হচ্ছে মুসলিমদের বৈশিষ্ট্য, যারা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে নতি স্বীকার করে এবং আত্মসমর্পণ করেছে। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কালিমা পড়লে মানুষ মুসলিম হয় না, কালিমা পড়লে মানুষ ঈমানদার হয়। মুসলিম হওয়ার জন্য যেই সাক্ষ্য দিয়ে ঈমানদার হলো, ওই সাক্ষ্যের ভিত্তিতে কাজ করতে হয়, তখনও মুসলিম। যখন একটা মানুষ পরিপূর্ণ মানুষের কাছে আত্মসমর্পণ করে, তখন ও হচ্ছে মুসলিম। তার মানে শুধু কালিমা পড়লাম, আমার বাপ-দাদা কালিমা পড়ছে, আমি কালিমা পড়লাম আর চুপটি করে বসে থাকলাম, সালাত আদায় করলাম না, হজ করলাম না, যাকাত সাধ্য থাকার পরেও আমি যাকাত প্রদান করলাম না, তাহলে আমি মুসলিম নই। আল্লাহ অন্য আয়াতে বলছেন যে উদউ ইলা রাব্বিক, হে নবী আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন। দেখেন কত বড় কথা, হে নবী আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, নিশ্চয়ই আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন। এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসে কেরাম লিখছেন যে একটা অন্যায় কাজ দেখার পরে, একটা অন্যায় কাজ দেখার পরে, একটা অন্যায় কাজ দেখার পরে যদি কোনো ব্যক্তি ওটাকে বাধা না দেয়, সাধ্য থাকার পরেও যদি এই খারাপ কাজটায় বাধা না দেয়, তাহলে এর সমর্থক, মানে ওই পাপ কাজের সমর্থন করলো। কথা মনে আমি বোঝাতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকিরান, যদি কোনো খারাপ কাজ তোমরা দেখো, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তাহলে হাত দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা না পারো, ফাবিলিসানি, মুখ থেকে বলো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি মুখ থেকেও না পারো, তাহলে অন্তরে ঘৃণা করো এবং এটাকে নিধন করার পরিকল্পনা করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি যালিকা আদআফুল ঈমান। দেখেন আল্লাহ রাসূল দাওয়াতের কথা বলছেন, যালিকা আদআফুল ঈমান, আপনার কথা বলার সামর্থ্য আছে, ঘৃণা করার সামর্থ্য আছে, কিন্তু আপনি কথা বলতেছেন না, ঘৃণা করতেছেন না, তার মানে আপনার মধ্যে ঈমানের লেশ মাত্র নাই। আল্লাহ রাসূল বলছেন যালিকা আদআফুল ঈমান, এরপরে আর ঈমানের স্তরই নেই। আপনি আপনার তো মুখ থেকে বলার স্পেস আছে, আপনি চাইলেও নিন্দা করতে পারেন যে তুই এই খারাপ কাজটা কিভাবে করলি। আপনি একজন মুসলিম হয়ে আপনার বিবাহে কিভাবে গান বাজনা বাজাতে পারেন, এ কথা আপনি বলতে পারেন। এতে আপনার এরকম না যে এইটুকু সাধ্য আপনার নাই। তার মানে এটুকু না বলে আপনি যদি অন্তরে খালি ঘৃণা করেন, তাহলে আপনার দায়িত্ব পালন হলো না, আপনার দায়িত্ব তখন পালন হলো না। যদি আপনি মুখ দ্বারা, হাত দ্বারা প্রতিহত করতে না পারেন, যদি আপনি মুখ দ্বারা প্রতিহত করতে না পারেন, তাহলে অন্তরে ঘৃণা করবেন, ওর থেকে এড়িয়ে চলবেন, এই কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবেন। আপনি যেহেতু মুসলিম, দাওয়াতি কাজ করতে আপনি বাধ্য। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আমি যদি আমার ভাষায় অনুবাদটা এভাবে বলি, ভাবানুবাদ, যে হে নবী আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তাহলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না, কারণ তখন মক্কায় মুশরিক ছিল। আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিতে বললেন, যে তাদেরকে যদি দাওয়াত না দেন তাহলে আপনি তাদের সমর্থক। তার মানে দাওয়াত দেওয়ার বিকল্প নাই, দাওয়াতি কাজ আপনি করতে বাধ্য, যেহেতু আপনি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুযায়ফা বিন ইয়ামান, যাকে সাহিবুস সির বলা হয়, গোপন জ্ঞানের অধিকারী। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
আল্লাহর কসম, যে সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম দিয়ে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম দিয়ে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর রাসূল বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি যে তোমরা সৎ কাজের আদেশ করবে অবশ্যই। লামে তাকিদ দিয়ে বলছেন লা তা'মুরুন্না, দুই জায়গায় তাকিদ, প্রথম লামে তাকিদ, শেষে নুনে তাকিদ, তার মানে ডবল জোরালো ভাবে আল্লাহ রাসূল বলছেন যে লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিক, তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো, হে মানুষ তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো, তাহলে অচিরেই তোমাদের উপরে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তার মানে আমি যদি ভালো কাজও করি, আর যদি আমি মানুষকে খারাপ থেকে না ফেরাই, যদি মানুষকে সৎ কাজের আদেশ না দেই, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবেন। সুম্মা, আরো কঠিন বলছেন, সুম্মা লা তাদউন্না ওয়া লা ইস্তাজাবা লাকুম, যদি এরপরে তওবা করো, যখন তোমরা সৎ কাজের আদেশ দিলা না, অসৎ কাজের নিষেধ করলা না, বুঝলাম, কিন্তু যখন এইটা না করার কারণে, এই তোমাদের দায়িত্ব পালন না করার কারণে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তখন যদি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের মাফ করে দেন, আমরা এখন থেকে দাওয়াতি কাজ করব, তাহলে এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। তার মানে কত জোরালো কথা, চিন্তা করে দেখেন। একজন মুসলিমের জন্য দাওয়াত দেয়া বাধ্যতামূলক, একজন মুসলিম দাওয়াত দিতে বাধ্য। সৎ কাজের আদেশ দিবেন, আল্লাহ রাসূল যেটা বলবেন সেটাই কিন্তু আমাদের জন্য গ্রহণীয় এবং কি যথেষ্ট গুরুত্বের বিষয়। আমি একটা কথা বলি, আপনারা এদিক ওদিক তাকায়েন না বক্তব্যের সময়, এদিক ওদিকে তাকায়েন না, আর যার যেটা প্রয়োজন সেটা ওনারা নিজে করে নিক, ইশারা করার দরকার নাই, একটু আমার দিকে তাকিয়ে থাকেন। আলোচনার মধ্যে আমি একটা টপিক বলার সময় যদি আপনি উল্টা বোঝেন তখন বিপদ। গত জুমায় দুইটা পয়েন্ট আপনারা প্রত্যেকে উল্টা বুঝেছেন, কিন্তু কেন যে উল্টা বুঝছেন আমি এটা নিজেই বুঝি নাই। এই মসজিদে দাঁড়াবার পরে এইখানে খুতবা দেওয়ার মাধ্যমে কোন ব্যক্তি কিভাবে বলতে পারে যে মিলাদ পড়া জায়েজ? এটা কোন ব্যক্তি কিভাবে বলতে পারে? মাথায় আসে কিভাবে? এটা কথা যখন বলবো আপনি এদিকে তাকাবেন ওদিকে তাকাবেন, আপনাদের নিন্দা করছি না, আল্লাহর কসম আমি আপনাদের অবস্থা বর্ণনা করছি। সাহাবী বলছেন, সাহাবী বলতেছেন যে ইন্নাল আউয়ালা, নিশ্চয় সর্বপ্রথম, ইন্নাল আউয়ালা ইয়ারফাউ মিনান নাসিল খুশু, সর্বপ্রথম মানুষের মধ্য থেকে যেই জিনিসটা উঠে যাবে সেইটা উঠে যাবে হচ্ছে বিনয়। যখন বিনয় উঠে যাবে তখন মানুষের মধ্যে আর ইলম ঢুকবে না। কথা কি আমি বুঝাতে পারিনি মনে হয়? মানুষের মধ্য থেকে যখন বিনয় উঠে যাবে, ঠিক মতো খেয়াল করে শুনতেছেন না, একটু সময় ঘুমাবেন, এদিক তাকাবেন ওদিক তাকাবেন, ওর কি প্রয়োজন সেটা দেখাবেন, আপনি এনে দিবেন, এটা তো আপনার কাজ না। আল্লাহ রাসূল বলছেন যে খুতবার মধ্যে যদি কেউ বলে যে তুমি চুপ থাকো, এইটা যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে একটা অনর্থক, ফাকাদ লাগাওতা, সে একটা অনর্থক কথা বললো। তো এগুলোর কি প্রয়োজন? এখানে কথা বলার পরে আপনি যদি এখানে সামনে বসে যদি উল্টা পাল্টা বোঝেন তাহলে তো আমার কিছু করার নাই। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বলেন আমাকে? ইন্নাল আউয়ালা ইয়ারফাউ মিনান নাসিল খুশু, মানুষের মধ্য থেকে সর্বপ্রথম ইলম উঠে যাবে, সে 1450 বছর আগের কথা। সাহাবী বলছেন যে ইউশিকু আন তাদখুলা মসজিদ জামাআহ ফালা তারা ফিহিম রাজুলান খাশিয়ান,
অতি শীঘ্রই অল্প কিছুদিন পরে তোমরা মসজিদের মধ্যে যাবে, দেখবা যে ইলম শিখতেছে কিন্তু কারোর মধ্যে বিনয় নেই। মসজিদে হেলান দিয়ে না ভাই, ঘুরে বসে, আদবের খেলাফ মসজিদের। সাহাবী বলতেছেন যে অতি শীঘ্রই তোমরা কোন মসজিদে ঢুকবে, যে মসজিদে যাবা দেখবা যে কারোর মধ্যে বিনয় নেই। সুতরাং যার মধ্যে বিনয় নেই আল্লাহ তাআলা ওর মধ্যে কোনোদিন ইলম দেন না। আল্লাহ তাআলা বলছেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদলকে হেদায়েত দেন আর একদলকে কি করেন? পথভ্রষ্ট করে দেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এই পথভ্রষ্টদের কাতারে আমাদের নাম না লেখায় আল্লাহ তাআলা। যে ব্যক্তি যতটুকু আলোচনা করবে, যেহেতু এখানে আসছেন জুমার খুতবা শুনতে, এখান থেকে আপনি উল্টা কিভাবে বুঝলেন? আপনাকে শেষে সময় দেওয়া হচ্ছে যে পয়েন্ট না বুঝলে আপনি আমাকে প্রশ্ন করবেন। আপনার কিসের দ্বিধা যে আপনি আমাকে প্রশ্ন করতে পারতেছেন না? আপনি বাহিরে গিয়ে উল্টা পাল্টা বুঝতেছেন। আমি সেদিন বললাম, আমি পয়েন্ট দুইটা ক্লিয়ার করে দিই, যেহেতু ছোট পয়েন্ট। সেদিন আমি আলেমদের পদস্খলন নিয়ে কথা বলতেছি। বলছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াজিদালুল মুনাফিকি বিল কিতাব, আল্লাহর মানে শেষ জামানায় একদল লোক বের হবে, একদল মুনাফিক বের হবে, যারা কোরআন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পতিত হবে। কোরআনে বলা আছে একটা, তারা বুঝবে আর একটা, এভাবে আমি বলেছি। এরপরে বলেছি যে উদাহরণস্বরূপ আপনাকে দেখাই যে কিভাবে উল্টা বোঝে। এরপরে বলছি যে হুজুর বলতেছে যে কোরআনে লেখা আছে যে কি আকুমুলিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে দাঁড়াও। তো হুজুর বুঝতেছে এরকম, এইটাও বলে নিছি যে হুজুর বুঝতেছে এরকম যে বিনয় কোনটা, নেতার সামনে এইভাবে দাঁড়াই, তাহলে এটা বিনয়। সুতরাং এভাবে হাত বাঁধা যাবে না, কোরআন থেকে হাত বাঁধার দলিল। উদাহরণ দেওয়ার পরে আপনাদের এখান থেকে দুই একজন লোক বাইরে গিয়ে বলতেছেন যে আমি নাকি কোরআন থেকে হাত বাঁধার দলিল দিয়েছি নাবির নিচে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দুঃখজনক আর কি হতে পারে বলেন? আমি বলতেছি যে হুজুর বলতেছে যে আলে ইমরানের 81-82 নম্বর আয়াত থেকে মিলাদের দলিল, আল্লাহ তাআলা মিলাদ করছে, তাইলে আমি পড়তে সমস্যা কি? এই কথা বলার শেষ বাক্যে আমি বলতেছি, আপনি ওইটা আবার দেখেন, আপনি ওই বক্তব্যটা আবার দেখেন। এই কথা বলার শেষে আমি বলতেছি যে আল্লাহ রাসূল বলেছেন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদিনা বিগাইরি হাদি, যে লোকজন একটা সুন্নাত বাদ দিয়ে আরেকটা নীতি চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত, সেইটা যদি এই মিলাদ না হয় তাহলে কোনটা? এভাবে বলার পরেও যদি আপনি না বুঝেন তাহলে আমি কি করতে পারি? আমি অক্ষম নাকি আপনি বুঝতে অক্ষম? আমি বুঝতেছি না, এটা এর দুঃখজনক। সত্যি বলতে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি এই বিষয়টাই, যে এত ক্লিয়ারলি বোঝানোর পরেও একদল লোক বাইরে গিয়ে কিভাবে বলে যে হুজুর তো আজকের কোরআন থেকে মিলাদের দলিল দিয়েই দিল, হুজুর তো আজকে হাত বাঁধার দলিল দিয়েই দিল। আশ্চর্যজনক কথা। যদি আমার বক্তব্য, একটা বক্তব্য থেকে যদি এই দুইটা পয়েন্ট আপনি না বুঝতে পারেন, তাহলে আমি এখানে কি জন্য দাঁড়াচ্ছি আর কি বলছি আর আপনি কি শুনতেছেন? আমাকে খতিবের পদ থেকে বাদ দিয়ে দেন। আমি যদি আপনাকে বোঝাতে অক্ষম হই, আমার কথা দিয়ে যদি আপনি উল্টা বোঝেন, তাহলে আমাকে খতিব হিসেবে কেন রাখবেন আপনি? আমি বলতেছি একটা, আপনাকে শেষে সময় দিচ্ছি যে আপনি প্রশ্ন করেন। চুপচাপ বসে আছেন সবাই, কেউ প্রশ্ন করতেছেন না। বাইরে গিয়ে হুজুরে মিলাদের দলিল দিয়েছে, হাত বাঁধার দলিল দিয়েছে নাবির নিচে। লজ্জাজনক ব্যাপারগুলো। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে খুতবার সময় আরাম করে কেউ বসবেন না। খুতবার সময় আরাম করে বসার দরকার নাই। খুতবার সময় কষ্ট করে বসেন। শয়তান এখানে এসে ওয়াসওয়াসা দিবে যে আপনি ঘুমান, কানকে বন্ধ করে দিবে, উল্টা পাল্টা শোনাবে। আপনার যেটাই খারাপ লাগবে আপনি আমাকে শেষে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। আমার যদি ভুল হয় সেটা আপনি ধরিয়ে দিবেন না? আপনি আমার মুসলিম ভাই না? আমার ভুল হলে সেটা আপনি ধরিয়ে দিবেন। এখন আপনি একটু কম জানেন, আমি একটু বেশি জানি, এই জন্য আপনি আমার ভুলটা ধরাবেন না, এইটা বিষয় না। কথিত আছে যে আবু হানিফার ছাত্র আবু ইউসুফ আবু মুহাম্মদ প্রকাশ্যে আবু হানিফার বিরুদ্ধে বই লিখছে। প্রকাশ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর কিছু ফতোয়ায় ভুল পেয়ে আবু ইউসুফ এবং আবু মুহাম্মদ প্রকাশ্যে বই লিখছে, কিন্তু ইমাম সাহেব কিন্তু অসন্তুষ্ট হন নাই। আবু হানিফা অসন্তুষ্ট হন নাই, তিনি মেনে নিয়েছেন।
তিনি রুজু করছেন তার বক্তব্য থেকে। তার মানে লজ্জাজনক কিছু না, হকটাকে গ্রহণ করা লজ্জার কিছু নেই। আমার যদি ভুল ধরা পড়ে আপনি আমাকে সেটা বলবেন, আপনাকে তো সময় দেওয়া হচ্ছে খুতবার শেষে। যাই হোক, আমি ওই বিষয়ে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কসম দিয়ে বলছি, যদি তোমরা দাওয়াতি কাজ না করো, এই হাদিসটা আছে সুনান তিরমিজি 5140 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর কসম দিয়ে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণ যেই সত্তার হাতে, সেই সত্তার কসম দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি যে তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব আপতিত করবেন, তোমরা আল্লাহর আযাবে পড়ে যাবে। তখন যদি তোমরা আযাব থেকে বাঁচার জন্য দোয়া করো, তাহলে এই দোয়া আল্লাহ কবুল করবেন না। আরেকটা হাদিস আমি দেখাই। হাদিসটি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহু আযজা ওয়া জাল ইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করলেন। খেয়াল করে শুনেন, অন্যদিকে তাকায়েন না, আল্লাহর ওয়াস্তে অন্যদিকে তাকায়েন না। আল্লাহ তাআলা একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করলেন। কি ওহী নাযিল করলেন? বলছেন যে আন আকলিবা মাদিনাতান কাযা কাযা বি আহলিহা, হে জিবরাইল তুমি এই শহরগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বলছেন যে হে জিবরাইল তুমি এই শহরগুলোকে উল্টে পাল্টে ধ্বংস করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না ফীহিম আবদাকা ফুলানান, সেখানে আপনার একজন প্রকৃত বান্দা আছে। এই শহরগুলোর মধ্যে সবাই খারাপ, কিন্তু আপনার একজন প্রকৃত বান্দা আছে। আল্লাহ লাম ইয়াসিকা তারফাতা আইন, সে এক পলকও আপনার অবাধ্য হয় না। এই লোকটা এক পলকও আপনার অবাধ্য হয় না, সারাদিন আপনার গুণকীর্তন করতে থাকে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, নফল সালাত আদায় করে, আপনার অবাধ্য হয় না এক নজর। তো আমি কি একে সহ ধ্বংস করে দেব? তাহলে ওই লোকটার উপর কি অন্যায় হলো না? তখন আল্লাহ বলছেন যে শোনো, আকলিবহা আলাইহা ওয়া আলাইহিম, তুমি এই লোককে সহ ওই শহরকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ তাআলা বলছেন, রাগান্বিত স্বরে বলছেন, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতুন কাত, এই লোকটা যদিও আমার আনুগত্য করে, যদিও আমার আনুগত্যের বিরোধিতা করে না, যদিও আমার নাফরমানি করে না, কিন্তু তার মুখ আমার ব্যাপারে এক মুহূর্ত পরিমাণ চিন্তিত হয় না যে এই যে লোকগুলা পাপ কাজ করতেছে, আল্লাহ যদি গজব দেয়, এই চিন্তা করে না। কথা মনে হয় বুঝতে পারিনি, না বুঝলে আবার বলবেন, আবার বলবো। আল্লাহ বলতেছেন যে ও বিশাল মুত্তাকি পরহেজগার পীর সাহেব, ঠিক আছে, কিন্তু আপনার এই পীর সাহেব ঠিক মতো দাওয়াতি কাজ করে না, নিজে আমল করে, তাহাজ্জুদ পড়ে, দান করে, কোটি কোটি টাকা দান করে, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট। কিন্তু এই ব্যক্তি শুধুমাত্র দাওয়াত দেয় না মানুষকে, এই ব্যক্তি এইটা চিন্তা করে না যে এই দাওয়াত দেই না যে এই জন্য কি আল্লাহ তাআলা আমাকে আযাব দিবেন না, তো এই চিন্তা করে না বিধায় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তাকে সহ জমিনকে উল্টে ফেলো। এই হাদিসটা আসছে সুনানে বাইহাকি, মিশকাতের আছে 5152 নম্বর হাদিস। তো দাওয়াতের সংক্ষিপ্ত গুরুত্ব হচ্ছে, যদিও দাওয়াতের এই বিষয়টা অনেক বিস্তারিত, কিন্তু আমি আজকে সংক্ষেপ করার চেষ্টা করছি। আপনারা প্রশ্ন যদি বক্তব্যের মধ্যে যদি কোনো পয়েন্ট না বুঝেন, নোট করে রাখবেন, এইটা শেষে আমাকে প্রশ্ন করবেন। আমি উত্তর না দিতে পারলে কোনো বড় সাহেবকে জিজ্ঞেস করে উত্তর নিয়ে নেবেন, কিন্তু পয়েন্ট বুঝবেন না এইটা যেন না হয়। এখানে বসে উল্টা বুঝবেন অথবা পয়েন্ট বুঝবেন না, এটা যেন না হয়, আল্লাহর ওয়াস্তে অনুরোধ। আমরা এতক্ষণ কথা শুনলাম দাওয়াতের গুরুত্ব, যে প্রত্যেক মুসলিমের জন্য দাওয়াত দেয়া ফরজ। দাওয়াত দেয়া কি ফরজ, বাধ্যতামূলক, এ থেকে নিস্তার পাওয়ার সুযোগ নেই। আপনি যদি দাওয়াত না দেন, অচিরেই আপনার উপর আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে ধ্বংস করে দেবেন। দাওয়াত দিতে, সৎ কাজের আদেশ করতে আর অসৎ কাজের নিষেধ করতে আপনি বাধ্য। আমরা দেখলাম দাওয়াতের গুরুত্ব। মজার বিষয় হচ্ছে,
যে হিংসা করা তো জায়েজ নাই, আছে কারো উপরে হিংসা করা জায়েজ? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুই শ্রেণীর মানুষের উপরে হিংসা করা যায়। হাদিসটি সুনান তিরমিজি প্রথম খণ্ডের 162 নম্বর হাদিস, মিশকাতে আছে 170 নম্বর হাদিস, সরি 2113 নম্বর হাদিস, সহিহ বুখারী সহিহ মিশকাতের বুখারী মুসলিমের হাদিস এটা। লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুই শ্রেণীর মানুষের উপরে হিংসা করা যায়। কে কে? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে কোরআনের অনেক জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলা এক ব্যক্তিকে কোরআনের অনেক জ্ঞান দিয়েছেন। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই কোরআনের জ্ঞান সেই ব্যক্তি রাত দিন এই জ্ঞানের মাধ্যমে মানুষকে দাওয়াত দেয়, রাত দিন এই জ্ঞানের মাধ্যমে মানুষকে দাওয়াত দেয়। তখন আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির উপরে হিংসা করা যায়। কিভাবে হিংসা করব? বলবো যে রুহুল আমিন লোকটা এত মানুষকে দাওয়াত দেয়, আমি ওর থেকে বেশি দেব। এই হিংসাটা মনে রাখতে হবে যে ও দুইজন দাওয়াত দেয়, ওর দাওয়াতে দুইজনে সাড়া দিল, আমি দাওয়াত দেব, আমার দাওয়াতে 10 জন সাড়া দিবে। এটা হিংসা, এই হিংসা করা জায়েজ। আল্লাহ রাসূল দ্বিতীয় জনের কথা বলছেন যে রাজুলুন আতাহুল্লাহুল মাল, আল্লাহ তাআলা অনেক টাকা দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে এক ব্যক্তিকে। ফাহুয়া ইয়ানফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এবং এই টাকা, এই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় সে দান করতে থাকে দিন রাত। তখন আপনি হিংসা করবেন যে আল্লাহ তুমি যদি আমাকে টাকা দিতে তাইলে আমি দিন রাত এরকম দান করতাম, আমার এখন যতটুকু সামর্থ্য আছে আমি সেটা থেকে দান করব। আপনারা ওই কাহিনীটা জানেন যে আবু বকর এবং ওমর, ওসমান বলছেন হাজার হাজার মানুষের খাবার দেব যুদ্ধে, আর আবু বকর বলছেন যে আমি আমার ঘরে যেটুকু ছিল সেটুকুই দিলাম। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলছেন যে আবু বকর যেটা দিয়েছেন ওখানে একটা গাড়ি ভাড়ার টাকাও হবে না, আবু বকরের কাছে নাই, সম্পদ কম। কিন্তু ওসমান দিয়েছেন, কইছে যে আমি 10,000 অথবা 20,000 মানুষের খাবার দেব এক মাসের। আর আবু বকর যা দিছে তাতে একজন মানুষের গাড়ি ভাড়াও হবে না। কিন্তু আবু বকর বলতেছে যে আমি আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে সব দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। তার মানে এই বাক্যকে টপকে যাওয়ার সিস্টেম আর নাই, এই বাক্যকে টপকানো যাবে না। তার মানে আপনার যদি কম থাকে তাহলে অল্প দান করেন, সামর্থ্য অনুযায়ী দান করেন। দান না করলে যে গত জুমায় বলেছিলাম একজন ফেরেশতা আসবে এবং বলবে যে হে আল্লাহ এই ব্যক্তির অর্থ সম্পদকে ধ্বংস করে দেন, সামর্থ্য থাকার পরেও যদি কেউ দান না করে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে মুসলিমরা একে অপরের ইমারত, দেয়াল, একজন আরেকজনের সাথে মিলিত, একটা দেহের মতো। মুসলিমরা একটা অংশে ব্যথা হলে পুরো অংশই ব্যথিত হয়ে যাবে, মুসলিমরা এরকম। সুতরাং আপনার ভাই জাহান্নামে চলে যাচ্ছে আর আপনি ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে যাচ্ছেন, এটা তো অসম্ভব কথা। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাদ দীনা বাদআ গরীবান, নিশ্চয়ই ইসলাম ছিল সংখ্যালঘু, অল্প কিছু লোক ছিল, অল্প কিছু লোক নিয়ে ইসলাম শুরু হয়েছে, অল্প কিছু লোক নিয়ে ইসলাম শুরু হয়েছে। ওয়াসাইয়াউদু কামা বাদআ ফাতুবা লিল গুরাবা, আর অচিরেই এই ইসলাম সংখ্যালঘু হয়ে যাবে, একথা আল্লাহ রাসূল বলছেন। মিশকাতের 170 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে অল্প সংখ্যক মানুষ নিয়ে ইসলাম শুরু হয়েছে, যাত্রা শুরু করেছে, আর আবার এই ইসলাম সেই সংখ্যালঘুতেই ফিরে যাবে। দিন দিন ইসলামে মানুষ কমবে, তাহলে বেশি মানুষ যেটা করে ওইটাই কি সঠিক বলেন তো? আল্লাহ রাসূল বলছে যে ইসলাম সংখ্যালঘু ছিল, আবার সংখ্যালঘুর দিকে ফিরে যাবে। তাহলে এখন হক কোনটা? সংখ্যালঘু যেদিকে সেদিকে, নাকি সংখ্যা বেশি সংখ্যা যেদিকে সেদিকে? কোন দিকে? সংখ্যালঘুর দিকে। দিন দিন ইসলামের লোক কমবে, ইমানদার ব্যক্তি কমবে, তাকওয়াবান ব্যক্তি কমবে, পরহেজগার ব্যক্তি কমতে থাকবে। দাওয়াতি কাজ করবে গুটি কয়েক মানুষ। আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, গত 1 বছরে আপনি কয়জন লোককে দাওয়াত দিয়েছেন সালাতের জন্য? আল্লাহ রাসূল এই কথাই বলছেন
আপনার উপরে বাধ্যতামূলক যে কাজকে আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন সেই কাজকে আপনি করছেন না, ঠিক মতো আদায় হচ্ছে না। তার মানে আমাদের উপরে যে বন্যা হচ্ছে, বিভিন্ন আযাব গজব আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা আমাদের কর্মফল। এই কর্মফল থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে যাওয়া বাধ্যতামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহমুল্লাযী ইসলিহুনা মা আফসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি, আর সুসংবাদ সফলকাম হবে ওই সকল লোক যে ব্যক্তি আমার পরে, আমার মৃত্যুর পরে আমার বিনষ্ট সুন্নাতগুলোকে আবার পুনরায় উজ্জীবিত করবে, ওই লোকেদের জন্য সুসংবাদ। দাওয়াত আল্লাহর রাসূলের খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। 11 বছর দাওয়াতে জীবন আল্লাহর রাসূলের, কোনো জিহাদ ছিল না, কোনো মারামারি ছিল না, কোনো কাটাকাটি ছিল না। 11টা বছর আল্লাহ রাসূল খালি দাওয়াত দিয়েছেন, দাওয়াত। এরপরে মদিনায় ইসলাম রাষ্ট্র কায়েম হয়েছে, ইসলামিক রাষ্ট্র। যখন দেখছে যে 70-80% মানুষ ইসলাম বুঝতে শুরু করছে, চুরি করে না, এরা ওজনে কম দেয় না, এরা মিথ্যা কথা বলে না, তখন মদিনায় একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে। সুতরাং দাওয়াতের বিকল্প নেই। দাওয়াতের একটা ফজিলত, আপনি একা যা আমল করছেন, দেখেন আপনি ঘুমালেও আপনার নেকি। আপনি দাওয়াতি কাজ করবেন কিন্তু আপনি ঘুমালেও আপনার নেকি অটো ট্রান্সফার হতে থাকবে। কি রকম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজরিন মান তাবিআ। যে কোন ব্যক্তি যদি একজন মানুষকে দাওয়াত দেয় দ্বীনের দিকে, তাহলে ওই ব্যক্তি যত আমল করবে ওই আমল, সব আমল আপনার হবে, কিন্তু ওনার আমল থেকে কম হবে না। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। ওই লোকটা যে আমল করতেছে তা থেকে কমানো হবে না, কিন্তু ও যেই আমল করতেছে আপনি সেই নেকিটা অটো ট্রান্সফার পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। তা আপনি ঘুমিয়ে থাকলেও নেকি। শুধুমাত্র এইটা না, আল্লাহর রাসূল বলছেন যে ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিথলু উসামিন মান তাবিআ। কোন ব্যক্তি যদি মানুষকে খারাপের দিকে ডাকে, কোন ব্যক্তি যদি বলে যে আসো এটা আমরা করি যেটা ইসলাম সমর্থিত না, এরকম কোন কথা যদি কেউ বলে এবং এই দাওয়াতে যদি মানুষ আসে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকটার যতটা গুনাহ হলো দাওয়াত দেয়া লোকটার সমপরিমাণ গুনাহ হলো, এবং কিয়ামত পর্যন্ত একটা সাদাকায়ে জারিয়ার মতো এই পাপটা ঢুকতে থাকবে আমলনামায়। ও যতদিন এই পাপ কাজ করবে আপনার আমলনামায় ঠিক সমপরিমাণ পাপ ওরকম কাউন্ট হবে। আপনি কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, দেখো তোমার কিতাবটা পাঠ করো, তোমার কিতাবে কি লেখা আছে দেখো, তখন খুলে দেখবেন যে একটা মেয়ের পিছনে ঘুরছিলাম, কিন্তু কই আমি তো কোনোদিন ঘুরি নাই। তাহলে কে ঘুরছিল? ওই যে আমার একটা বন্ধু, যাকে আমি হেল্প করছিলাম ঘোরার জন্য। কথা বুঝেন নাই? একটা লোক ওজনে কম দিল, তো আপনি বলছেন যে 1 কেজি দেওয়ার দরকার কি, 900 গ্রাম দে, তো আপনি তো দেন নাই, ও দিছে। কিন্তু আপনার এই দাওয়াতি কাজের জন্য কিয়ামতের দিন দেখবেন আপনার আমলনামায় এই পাপটা উঠে গেছে। এমনকি এই লোকটা যতদিন এই পাপের মধ্যে থাকবে অতদিন এই পাপের আমলনামার কাউন্টটা আপনার আমলনামায় ঢুকতে থাকবে। এবার আসেন সংক্ষিপ্তভাবে দাওয়াতের পদ্ধতি নিয়ে আলোচনা করি, যে আমরা কি পদ্ধতিতে দাওয়াত দেব। এর সাথে আপনাদেরকে একটা কথা বলে দিই, একটা দাওয়াত দিয়ে দিই আমি। সেটা হচ্ছে আমাদের মসজিদ কেন্দ্রিক একটা ফাউন্ডেশন করা হয়েছে, যেই ফাউন্ডেশনের আওতায় আমরা চাচ্ছি কোন দল মত নির্বিশেষে, যে যে দলের হোক, কট্টরপন্থী বিদআতি না হলে সবাই আমাদের দলে আসবে, মানে আমাদের ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত হবে, সদস্য ফর্ম পূরণ করবে, এবং এটার মাধ্যমে আমরা কিছু সামাজিক কাজ করব। এটা এরকম না যে আমাদের সংগঠনে, আমাদের ফাউন্ডেশনে কেউ না ঢুকলে তার এই ক্ষতি, এরকম কিছু নেই। জাস্ট আমরা চাচ্ছি যে আমরা একতাবদ্ধ হয়ে আমরা একটা ফাউন্ডেশন করি। ফাউন্ডেশনের আওতায় আমাদের দাওয়াতি কাজ চলবে, সাপ্তাহিক জলসা চলবে, জুমার খুতবা চলবে, মানুষকে সহযোগিতা চলবে, এমনকি মানুষের বাড়িতে গিয়ে গিয়ে যেন আমরা দাওয়াত দিতে পারি, এই উদ্দেশ্যে আমরা একটা ফাউন্ডেশন করেছি, যেটা শেষে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো ওইটা একটু স্মরণ করাই দিচ্ছি, তাহলে এই বক্তব্যটা বুঝতে আপনার সুবিধা হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা কথা জানা থাকে ওটা মানুষকে বলো, একটা কথা জানা থাকলে মানুষকে বলো। আমি ছোট একটা কথা আপনাকে শোনাই যে আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নতের গুরুত্ব কতটা। একটা হাদিস, এবারে বলছি না, বাংলা বলছি। একটা লোক একদিন পানি খাচ্ছে বাম হাতে, কোন হাতে? তখন আল্লাহ রাসূল ওকে দেখে বলতেছেন যে তুমি বাম হাতে পানি খাচ্ছ, পানি ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। কথা কি বুঝছেন? তখন ওই লোকটা বলল পারবো না। তো আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলছেন আল্লাহ যেন কোনোদিন আর তোমাকে না পারায়। এই কথা বলার পর থেকে ওই হাতকে আর মুখ পর্যন্ত উঠাইতে পারে না এই লোক। কথা কি বুঝাইতে পারছি? সুন্নাতের গুরুত্ব। আল্লাহ রাসূল বলছেন যে ডান হাতে খাও, বলছে পারবো না, তার মানে সুন্নাতকে অপছন্দ করা হলো। এজন্য আল্লাহ রাসূল বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের প্রতি বিমুখ, আমার সুন্নাতকে পছন্দ করে না, ওই ব্যক্তি আমার দলেরই না, আমার দলভুক্তই না। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানা থাকলে মানুষকে বলো। যদি আপনি জানেন যে যখন আমি একজনকে টাকা দিলাম, একজনকে আমি টাকা দিলাম 500 টাকা হাদিয়া, তো ওই লোকটা বলবে ধন্যবাদ, ধন্যবাদ বলবে না, যেহেতু আমরা মুসলিম আমরা বলবো জাযাকাল্লাহু খায়রান। এখন এই ধরেন ধন্যবাদ বলে দিছে, আপনি বললেন যে ভাই ধন্যবাদ বলার দরকার নেই, এটা তো এখানেই শেষ, জাযাকাল্লাহু খায়রান বলেন, যে তোমার যাজা আল্লাহ তাআলা দিবে, আমার একটা লাভ আছে এখানে, ঠিক না? তো এটা হচ্ছে সুন্নাত। আপনি যেহেতু এইটুকু জানেন সেহেতু এইটুকু মানুষকে বলবেন যে জাযাকাল্লাহু খায়রান বলেন। এটা আপনার দায়িত্ব, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। যতটুকু জানবেন ততটুকু মানুষকে জানাবেন, এটা আপনার উপরে ওয়াজিব, বাধ্যতামূলক, আপনি করতে বাধ্য, যেটা আমরা প্রথম আলোচনা করেছি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার একটা কথা যদি জানা থাকে তাহলে সেটা অন্যকে জানাও। ওয়াহাদাসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, কিচ্ছা কাহিনী বলো, কিন্তু কিচ্ছা কাহিনীটা যেন সঠিক হয়। প্রয়োজনে বনি ইসরাঈলের যে কিচ্ছা কাহিনী আছে ওইটা বলো, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলছেন যে কিচ্ছা কাহিনী বলো, কিন্তু কাহিনী বললে বলো বনি ইসরাঈলের। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ইহুদিদের কাহিনীগুলো তোমরা মানুষকে বলো, যে তারা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করেছিলেন, সেটা ভালো, এটা বলো, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলছেন তবে শুনে রাখো ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি তোমরা এমন কোন কথা বলো যেই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, যদি তোমরা এমন কোন কথা বলো যেই কথা আমি মুহাম্মদ বলিনি, তাহলে ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে তোমাদের ঘর হচ্ছে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। সাবধানতা অবলম্বন করে এরপরে কোরআন হাদিস বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন হাদাসা আন্নি হাদিসান ইয়ারাউ আন্নাহু কাযিবা, একটা লোক একটা হাদিস বলতেছে, ও সন্দেহ করতেছে যে এটা ভুল হইতে পারে, সঠিক ভুল নাকি সঠিক, ভুল নাকি সঠিক, নিজের মাথায় ঘুরতেছে যেটা কি আসলে ভুল নাকি সঠিক আমার মনে পড়তেছে না। আল্লাহ রাসূল বলছেন এরপরেও যদি ওই হাদিসটা ওই লোকটা মানুষকে বলে ফাহুয়া আহাদুল কাযিবান, তাহলে ও হচ্ছে মিথ্যাবাদী। তার মানে সন্দেহ নিয়ে কোনো কথা আপনি মানুষের সামনে বলতে পারবেন না। কিচ্ছা কাহিনী, মিথ্যা কাহিনী তো বলা তো বহু দূরের কথা, আল্লাহর নামে, আল্লাহ রাসূলের নামে মিথ্যা বানোয়াট কথা বলা তো বহু দূরের কথা। এমন একটা কথা বলছেন যেটা আপনি মনে করতে পারতেছেন না যে সঠিক না ভুল, সঠিক হতে পারে ভুল হতে পারে, তখন ওইটাও যদি বলেন তাহলে আপনি মিথ্যুকের একজন, আল্লাহ রাসূল বলছেন। সুতরাং দাওয়াত দেওয়ার মধ্যে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে যেন আমার মুখ থেকে এমন কোন কথা না বের হয় যেটা আল্লাহ রাসূল অথবা আল্লাহ তাআলা বলেনি, এমন কোন কথা যেন আমার মুখ থেকে না বের হয়। ভুলে যদি কোনোদিন বের হয়ে যায় আমি তাওবা করব, ইস্তেগফার করব, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ জিন্দেগিতে আর করব না, আর এই ভুল যেন আমার দ্বারা না হয়। হয়ে গেছে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু হওয়ার পর যেন তাওবা সরাসরি হয়। তাওবা নিয়ে আমি ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব আল্লাহ তাআলার ক্ষমার উপরে, আজকের ওদিকে যাচ্ছি না।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? আপনি বলেন যে তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে এর চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার 33-34 নম্বর আয়াতে বলছেন যে তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে যে আমার দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহ, এবং নিজে সৎ আমল করে। আগেও বলেছি, নিজে সৎ আমল না করে কাউকে কিছু বলা জায়েজ নাই, হারাম। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়া তানসাউনা আনফুসাকুম আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। আরে তোমাদের তো আবার এটা হলো না যে মানুষকে দাওয়াত দিচ্ছ আর নিজের কথা ভুলে যাচ্ছ। মানুষকে বলতেছেন তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আপনি 40 বছর বয়স এখন পর্যন্ত একদিনও তাহাজ্জুদ পড়েন নাই, তাহলে হবে? চলবে না। আগে নিজে করবেন, এরপরে। তো আল্লাহ বলছেন সেটা যে মানুষকে দাওয়াত দেন এবং নিজে সৎ আমল করে, এর চেয়ে উত্তম লোক আর কি হতে পারে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে বলে যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। সৎ আমল করবে, সে নিজেকে মুসলিম দাবি করবে, সৎ আমল করবে আর মানুষকে আল্লাহর দিকে ডাকবে। সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ইনি। মাত্র 2টা গুণ। নিজে মুসলিম দাবি করবে, সৎ আমল করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে। 3টা। এই 3টা শর্তের আলোকে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ইনি। আচ্ছা, মানুষকে ডাকার জন্য জ্ঞানের প্রয়োজন আছে না? যদি ইলম না থাকে তাহলে আপনি মানুষকে ডাকতে পারবেন? কি শোনাবেন মানুষকে? সেজন্য ইলমটা কিন্তু জরুরি। এজন্য বলছেন যে আল ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে ইলম হচ্ছে, জ্ঞান হচ্ছে তোমার দিন। তুমি যতটুকু জ্ঞানী তোমার কাছে ইসলাম অতটুকু, তুমি যতটুকু জ্ঞানী তোমার কাছে ইসলাম অতটুকু। সুতরাং কার থেকে জ্ঞান অর্জন করছো সেটা আগে দেখো। তোমাকে যে ওয়াজ নসিহত করে শোনাইতেছে সে কে আগে সেটা জানো। সে কেমন, মিথ্যা কথা বলে কিনা, আল্লাহর রাসূলের নামে বানোয়াট কথা বলে কিনা, কিচ্ছা কাহিনী বলে কিনা, এটা আগে দেখে এরপর নাও। ইমাম শাফিঈর একটা কথা মনে পড়ে গেল, বলতে বলতে অনেক দূর চলে যায় আর কি কথা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে লাউ রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া ইয়ামশি আলাল মা। অসাধারণ একটা কথা। উনি বলছেন যে কোন ব্যক্তিকে যদি তুমি দেখো যে পানির উপরে হাঁটতেছে, একজন পীর সাহেব পানিতে হাঁটতেছে, জায়নামাজ বিছাইয়া এরপরে হাঁটছে, জানো আমাদের পীর সাহেব কত বড়? বলে না ভাই এরকম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াতিরু ফিল হাওয়া, যদি দেখো বাতাসে উড়তেছে, ভাসে বাতাসে, পাখির মতো, পীর সাহেব আকাশে ভাসতেছে। ওয়ায়ামশি আলাল মা, পানির উপরে হাঁটতেছে। ওয়ালা তাগতারু বিহি হাত্তা তু'রাদু আনিল কিতাবি ওয়াস সুন্নাহ। তাহলে তোমরা ধোঁকায় পড়ো না, আগে দেখো যে এই পানির উপরে হাঁটা ব্যক্তি, এই বাতাসে উড়া ব্যক্তি কোরআন এবং সুন্নাহর আলোকে অনুসরণ করে কিনা। তার মানে আমার পীর সাহেবের অনেক বড় কেরামত। ডাব গাছরে বলছে আয় আগা, ডাব গাছ মাথা নোয়াই দিছে, ডাব কাটটা খাইয়া, এরকম কাহিনীও প্রচলিত আছে। এইগুলো শুনে ধোঁকায় পড়ার দরকার নাই। এটা দেখে ধোঁকায় পড়ার দরকার নাই। কারামত দিয়ে কোনোদিন বিচার হয় না কোন ব্যক্তির। কিতাব এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর অনুসারী যে, আমরা তাকে অনুসরণ করব। একটা পেলাম যে মানুষকে ডাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত। বক্তব্য কয়টায় শেষ? টাইম শেষ। আচ্ছা, আমি যদি আজকে 10-15 মিনিট একটু বেশি সময় নিই, ক্ষতি আছে আপনাদের? 10 মিনিট বেশি সময় নিলে সমস্যা আছে? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে ফাউন্ডেশনের কথাটা সালাতের পরেই বলবো ইনশাআল্লাহ। আমি 5-7-10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিই। আচ্ছা, আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত, যে তোমরা ভালো কথার মাধ্যমে খারাপটাকে প্রতিহত করো। কেউ যদি তোমাকে গালি দেয়, তোমার গালি দেওয়ার দরকার নাই, ভালো কথা বলে চলে আসো। খারাপ জিনিসটাকে তোমরা ভালোর মাধ্যমে প্রতিহত করো। তার মানে মানুষকে ভালো আচরণ দেখাতে হবে। আপনি কতটা জানেন এটা দেখানোর চেয়েও সবচেয়ে বড় বিষয় হলো আপনি কতটা মানেন।
আপনি কতটা মানেন ওটা দেখে আপনাকে মানুষ সম্মান করবে, এবং ওটা দেখে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার দাওয়াতে আরো কার্যকর হবে। তো আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, মানুষের সাথে কথা বলো সর্বোত্তম পন্থায়। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, এটা জরুরি কথা, যে যদি তুমি খারাপটাকে ভালো দ্বারা প্রতিহত করো এবং মানুষের সাথে মানে সুন্দর ভাষায় সুন্দর পদ্ধতিতে যদি মানুষের সাথে দাওয়াতি কাজ করো, তাহলে তোমার মধ্যে আর তার মধ্যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহুম আদাওয়া, তোমাদের মধ্যে যে শত্রুতা ছিল, তোমাদের মধ্যে যে দূরত্ব ছিল, ওই দূরত্বকে দূর করে কাআন্নাহুম ওয়ালিয়ুন হামীম, তোমরা পরস্পর খুব ভালো বন্ধুরূপে পরিণত হবে। সুবহানাল্লাহ। তার মানে মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করার ইচ্ছা হচ্ছে, তার নিন্দা করা যাবে না। আরে তুই মিলাদ পড়ো, যা তুই তো বিদাতি, প্রয়োজন নেই, ওই কথা বলবো না। আমরা দাওয়াত দেবো যে ভাই এটা করিস না, এটা ভালো না, ভালোভাবে দাওয়াত দেব, তাহলে তার মধ্যে আপনার মধ্যে যে দূরত্ব স্পেসটা ছিল, স্পেসটা কমে যাবে, আর আপনারা ভালো বন্ধুরূপে পরিগণিত হবেন। আল্লাহ তাআলা বলছেন এটা। আর একটা আয়াত বলে, কয়েকটা 2-3টা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে সূরা লুকমানের পদ্ধতি দাওয়াতের। বলছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লুকমান তার ছেলেকে বলছেন যে হে আমার সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো, অসৎ কাজের নিষেধ করো। এবার দেখেন, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আসে। যদি ওকে বলেন, একজনকে বলবেন যে 2 রাকাত নফল সালাত আদায় করো, এত নাকি কোনো সমস্যা নেই, যখন বলবো যে আপনি ঘুষ খাইতে পারবেন না, তখনই সমস্যা। তার মানে অসৎ কাজের নিষেধ করতে গেলে আপনার উপরে বিপদ আসবে। তো আল্লাহ বলছেন যে ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ তাআলা ওই কথাটা, লুকমানের ওই কথাটা এখানে দিয়ে দিচ্ছে। লুকমান বলছে যে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি বিপদ আসে, তাহলে তুমি কিন্তু ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবেন। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা খুবই কঠিন কাজ। অসৎ কাজে বিপদগ্রস্ত হয়ে আবার ওইখান থেকে দাওয়াতি কাজ করা, এটা খুবই কঠিন। যখন দেখবেন যে দাওয়াতি কাজ করতে গিয়ে পুলিশে ধাওয়াট দিয়েছে, তখন দেখবেন যে ওই দলের কাছাকাছিও আমি নাই। কেন? ওইখানে গেলেই পুলিশের তাড়া দেয়। তো এই জন্য আল্লাহ বলছেন যে ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা অত্যন্ত কঠিন কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, শোনো, তুমি অহংকার বশে মানুষকে ভ্রু কুঞ্চিত করো না। তুমি মনে করো না যে আমি তো অনেক জানি, আমি সৎ পথে আছি, ও থাকলেও কি আর না থাকলেও কি, এরকম কোন চিন্তা তুমি কখনো করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে চলার সময় তোমার পা যেন জোরে না পড়ে। এর মানে হচ্ছে অহংকার নিয়ে চলো না, নিজেকে ছোট মনে করো। নিজেকে যদি তুমি ছোট মনে করো, আল্লাহ মানুষের কাছে তোমাকে বড় বানিয়ে দিবেন। আপনি নিজেকে নিজের কাছে যত ছোট মনে করবেন, আল্লাহ তাআলা মানুষের কাছে আপনাকে তত বড় বানিয়ে দিবেন। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করেন না। যাই হোক, আলোচনা আজকে এ পর্যন্তই ছিল। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা মুসলিমের জন্য দাওয়াতি কাজ করা অত্যন্ত জরুরি, এবং বলতে পারেন ওয়াজিব পর্যায়ের, ফরজ পর্যায়ের। যদি আপনি দাওয়াতি কাজ না করেন, যে সমাজে দাওয়াত না দেয়া হয়, ওই সমাজে আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করেন। এগুলো থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, এই গজব থেকে বাঁচার জন্য আমাদের উচিত দাওয়াতি কাজে শামিল হওয়া। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, তাদের সকলকে সুস্থতা দান করুন, সকলে বলি আমিন। বিশেষ করে আপনাদের সামনে আজকে কথা বলেছি, অনেক কষ্ট হয়েছে। আমি বিগত কয়েকদিন যাবত খুবই অসুস্থ ছিলাম, এমনকি হাসপাতাল থেকে আমাকে ভর্তি দিয়ে দিয়েছিল, কিন্তু আমি হাসপাতালে ভর্তি হইনি, বাড়িতে গিয়ে রেস্ট করছি। আর এজন্য আপনাদের মসজিদেও নিয়মিত আমি আসতে পারতেছি না।
তবে বিভিন্ন প্রোগ্রাম, জলসা এবং খুতবায়, জুমার খুতবায় যথাসাধ্য আসার চেষ্টা করব। আমার জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করে এবং আপনাদের মধ্যে আবার চলে এসে দাওয়াতি কাজে শামিল হতে পারি। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের যেসব বিপদ আপদ দিচ্ছেন, আল্লাহ আমাদের এ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন। বিভিন্ন জায়গায়, ফেনী, কুমিল্লা, বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা বন্যা কবলিত অঞ্চলগুলোতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি দেখলে চোখের পানি রাখতে পারবেন না, এত ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমার ভাই বোনদের উদ্ধার করুন। সকলে বলি আমিন। আর আমার এই ভাই বোনদের জন্য আমরা চাচ্ছি, যেহেতু আপনাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে মুসলিমরা হচ্ছে একটা দেয়ালের মতো, একটা দেহের মতো, এক অংশে ব্যথা হলে অন্য অংশ টের পায়, সেহেতু আমি আপনাদের কাছে বিনীতভাবে এইটুকু বলতে চাচ্ছি যে আপনারা একদিনে যতটুকু ইনকাম করেন, অন্তত পক্ষে একদিনের টাকাটা আমার এই ভাইদের জন্য আপনি ব্যয় করেন। ইনশাআল্লাহ এই ব্যয়ের জন্য আল্লাহ তাআলা আপনার অর্থ সম্পদে এবং আপনার হায়াতে বারাকা দান করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমাদের সোলাইমান ভাই আছে, আমাদের মসজিদের সভাপতি, আপনারা যে যা পারেন অন্ততপক্ষে একজন লোক খালি ফিরবেন না ইনশাআল্লাহ। মানে আপনি আমাদের সোলাইমান ভাইয়ের কাছে আমাদের এই বিপদগ্রস্ত ভাইদের ত্রাণ বিতরণের জন্য যতটুকু পারেন সহায়তা করে সোলাইমান ভাইয়ের কাছে দিয়ে যেতে পারেন, অথবা আমার কাছে, অথবা নিয়াল খন্দকার ভাই আছে আমাদের, তার কাছে দিতে পারেন। আমরা আমাদের দায়িত্বে আমাদের বিভিন্ন শায়েখরা বিভিন্নভাবে পাঠাচ্ছে, তাদের মাধ্যমে আমরা এই টাকাগুলো সেখানে পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন, আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।